আমি শুনেছি যে আপনি শূন্য থেকে শুরু করেছিলেন, সেই গল্পটা আমি শুনবো। তার আগে শুনতে চাই নিজের বলার মতো গল্প আপনাকে কি দিয়েছে। স্যার আপনাকে ধন্যবাদ। নিজের বলার মতন গল্প আমাকে কি দিয়েছে যেটা আমি বলে শেষ করতে পারবো না। তো এইখান থেকে আমি বলতে চাই যে আমি একটা বেকার ছিলাম, বেকার থেকে আমাকে একটা কর্মপথ দেখিয়েছে এবং আলোর মুখ দেখিয়েছে এবং বাবা মাকে এবং ভাই বোনকে ভালো কিছু দেওয়ার মতন সামর্থ্যটা নিজের বলার মতন গল্পগুলো আমাকে দিয়েছে। ভালো মানুষের সঙ্গে মিশার জন্য যোগ্যতাটা দিয়েছে, ভালোভাবে চলার জন্য যেই এরকমভাবে প্রয়োজন, জি, সেই যোগ্যতাটাও আমাকে নিজের বলার। আপনি বলছিলেন যে আপনার প্রাথমিক পুঁজি হচ্ছে ইন্টারনেটের এমবি, যেটা দিয়ে আপনি নিজের বলার মতো গল্পে যুক্ত হয়েছেন এবং সেটাই আপনার মূলধন। একটু ব্যাখ্যা করে বলেন। জি, আমি যেদিনকে প্রথম আমি এই নিজের বলার মতন গল্প গ্রুপে জয়েন করি, ওই দিনকে আমার ফোনে ছিল হচ্ছে 120 MB। তো আমি জয়েন করার পরে একজন ভাই আছে, ওনার বাসা রংপুরে। জয়েন করে কিছুদিন পরে ওনার সাথে কথা হয় যে ভাই আপনি তো মধু বিক্রয় করেন, আমি আপনার মধু নিয়ে কাজ করতে চাই। তো বললো ঠিক আছে আপনি করতে পারেন। তো আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে কিছু পিকচার এবং কিছু চাকের পিকচার দেন, ভিডিও দেন। তো ভিডিও দেওয়ার পরে আমি ফার্স্টলি আমাদের গ্রুপে আমি পোস্ট করি। মানে আপনি আরেকজনের মধু বিক্রি করছেন? জি, আমি রংপুরে এক ভাইয়ের মধু বিক্রয় করতেছি রিসেলার হিসেবে। তো আমি পোস্ট করলাম। পোস্ট করার পরে আমার ফোনে মানে কাউকে কল দিব এইরকম অ্যাবিলিটিটা আমার ফোনে সেই টাকাটা নাই। তারপরে আমি সকাল 10টার সময় পোস্ট করি আমাদের গ্রুপে। 5টার দিকে আমাকে 2জন অর্ডার দেয়, 2.5 কেজি মধু অর্ডার দেয়। তো সেখান থেকে মধুটা ডেলিভারি করার পরে আমাকে 250 টাকা দেওয়া হয়। তার আগে আমার ফ্যামিলির কথা বলি। আমার একটা ছোট বোন আছে, ওর একটা বেবি হয়েছিল। তা আমার মা আমাকে বলেছিল যে তুই তো বড় মামা, তো তোর তো একটা দায়িত্ব আছে, আমার এই তোর ভাগ্নের জন্য একটা মশারি কিনতে পারবি? তো আমি বলছিলাম হ্যাঁ আমি ইনশাল্লাহ পারবো। আমার মা আমাকে অনেক ভালো বোঝে। তো সেইখানে আমার কাছে কোনো টাকা ছিল না। আমি ওই ভাইকে ফোন দিলাম যে ভাই, উনি আমাকে ফোন দিল যে রিফাত ভাই আপনার 250 টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তখন মানে আমি অনেক খুশি। তা আমার মাকে আমি বললাম মা ইনশাল্লাহ সমস্যা নেই, আমি কিনে নিয়ে আসতেছি, আমাদের কাছ থেকে 4 কিলো দূরে মিরপুর। তো আমি তখন 120 টাকা দিয়ে একটা মশারি কিনলাম। ফার্স্ট আমার ইনকাম আর কি, বেকার জীবন থেকে একটা মশারি কিনলাম, কিছু টাকা নিজে খাইলাম এবং কিছু টাকা দিয়ে আমি এমবি কিনলাম, কিছু টাকা দিয়ে আমি ফোনে মিনিট কিনলাম। তো ওই থেকে শুরু হলো আমার বিজনেস। তো ওই থেকে আমার বিজনেস শুরু হলো এবং অনেক ভাই বোনদের ভালোবাসায় এবং দোয়াতে আস্তে আস্তে আমি কিন্তু মানে একটা ভালো একটা জায়গাতে চলে যেতে লাগলাম। তারপরে আমাদের কুষ্টিয়া জেলার যে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর আছেন উনি আমাকে অনেক পড়াশোনাতে হেল্প করেছেন। বাকি আরও যারা আছেন ওনারাও আমাকে অনেক হেল্প করেছেন। সেলিম বিশ্বাস আমাদের মডারেটর, উনিও অনেক হেল্প করেছেন। সব মিলাইয়া মানে আমি আসলে যে এমবি থেকে শুরু করেছি, সেখানে আমার কিন্তু কোনো ইনভেস্ট ছিল না। সেখানে আমার কোনো ইনভেস্ট ছিল না। আল্লাহর রহমতে এখন আমি আমাদের গ্রুপের ভাই বোনদেরকে যখন আমি প্রোডাক্ট দিই, আমার কোনো গ্রুপের ভাই বোনকে আমি কন্ডিশন করি না। আমি 2 লক্ষ টাকা 10,000 টাকা পর্যন্ত আমাদের গ্রুপ থেকে সেল করি, কখনো কন্ডিশন করি না। পুরো সেলটাই আপনি গ্রুপের লোকজনের কাছে 95% সেল আমি গ্রুপে করি স্যার। এখন মানে আল্লাহ তাআলা আপনার মাধ্যম দিয়ে আমাকে এইরকম একটা জায়গাতে নিয়ে গেছে, আমি যদি আমার টাইম লাইনে ছবি পোস্ট করি যে মধুর চাকের, সেটাও স্যার সেল হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে আমাদের গ্রুপের যারা প্রবাসী ভাই আছে, আমি তাদের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং সুস্থ রাখে। তারা আমাকে অর্ডার দিলে মিনিমাম 5,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, তো এইরকম তাদের অর্ডার থাকে। আর আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার যে প্রোডাক্ট 3টা আছে, এই 3টা প্রোডাক্ট আমি নিজে থেকে সংগ্রহ করি। কি কি প্রোডাক্ট মধু ছাড়া আপনার? স্যার আমার মধু ছাড়া আছে ঘি আছে এবং সরিষার তেল, যেটা কাঠের ঘানি দ্বারা বানানো সরিষার তেল আছে। আর এখন আসতেছে পাটালি খাজা এবং ঝোলা গুড় যেটা আসতেছে। তো এইটা দিয়ে এখন মোট টোটাল 4টা প্রোডাক্ট হবে আমার।
সরিষার তেলটা কি সরিষার তেলটা কাঠের গাড়িটা কাঠের, আচ্ছা। মেশিন চালিত কাঠের গাড়িটা মানে এটা আরেকজনের ইয়ে থেকে আপনি সংগ্রহ জি করেন? স্যার, আমি আরেকজনের মিল থেকে সংগ্রহ করি, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিজের থেকে ভাঙিয়ে নিয়ে আসি। ওকে। এবং মধুটা সংগ্রহ করি আমি, এবং আমাদের গ্রুপে অনেক ভাই বোন জানে যে আমি নিজে থেকে মধু সংগ্রহ করি। আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মধু সংগ্রহ করি ইনশাল্লাহ। কারণ আমি বিশ্বাস করি এই শোর পরে আপনার সেল 2,30,000 টাকা থেকে 5 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এই কারণে এখানে যারাই এসেছেন তাদের সেল নাকি দ্বিগুণ হয়ে গেছে।